পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য প্রস্তুত দেশ, প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রধান জামাতে থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তা রুখতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ডিএমপি কমিশনার ও র্যাব মহাপরিচালক। ৩৫,০০০ মানুষের অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ। জাতীয় ঈদগাহের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা। সকাল 8:30টায় হবে ঈদের প্রধান জামাত। সকালে ঈদগাহ প্রস্তুতি ও নিরাপত্তা পর্যবেক্ষণে আসেন ডিএমপি কমিশনার। জাতীয় ঈদগাহ ময়দানে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাতে 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশপাশ এলাকা সিসিটিভি আওতামুক্ত থাকবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে ব্যারিকেড থাকবে, যেখানে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। পরে পরিদর্শনে আসেন র্যাব মহাপরিচালক। বলেন, পুলিশের সদস্যদের বাইরেও আলাদাভাবে কাজ করবে বাহিনীটি। বিপণী বিতানে রমজান মাসের শুরু থেকে প্রচুর বিক্রি কিনে হয়, অনেক অর্থের লেনদেন হয়। তো যার জন্য এই সময় ছিনতাই, চাঁদাবাজি এই ধরনের অপরাধের একটা প্রকোপ থাকে। তো আমরা রমজান মাসের শুরু থেকেই এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণের জন্য কাজ করে আসছি। চাঁদাবাজি না হতে পারে, রাস্তাঘাটে ছিনতাই, ডাকাতি বন্ধের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ঈদ জামাত ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তার জন্য আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা আমরা সব ধরনের ব্যবস্থাই নিয়েছি। গুঞ্জন সবসময় গুঞ্জনই থাকে। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। বৈরী আবহাওয়ায় জাতীয় ঈদগাহে জামাত বাতিল হলে সেই ঈদ জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।